এই যে বর্তমানে ঈদের মৌসুম চলছে, আজকে ঈদের তৃতীয় বা চতুর্থ দিন, ঠিক না? আজকে ঈদের কত দিন? চতুর্থ দিন। এই ঈদকে ইস্তেকবাল বুঝেন তো, বরণ করার জন্য, ঈদকে বরণ করার জন্য অনেক যুবকরে অনেকগুলো ধ্বংসাত্মক, আপনারা দেখছেন এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে, পুলিশ বেত্রাঘাত করে তাদেরকে বিভিন্ন জায়গায়, এবং এলাকার মুরব্বীরা লাঠি পেটা করে যুবকদের ডিজে বন্ধ করে দিয়েছে। কি বন্ধ করে দিয়েছে? ডিজে পার্টি দেখছেন না? বিভিন্ন কাভার ব্যান্ড, তারপরে আপনার ওই যে জ্যাক গাড়িগুলো আছে ওগুলোকে ভাড়া করে ডিজে গান বানায়া ভাদ্র মাসের উলঙ্গ কুকুর এবং আমেরিকার তুলতুলে শুয়োর যেই রকম চরিত্র ধারণ করে, এর থেকে নিকৃষ্ট চরিত্র ধারণ করেছে ওই যুবকরা, ঠিক না ঠিক? আর এদের চাইতে বেশি বেহায়া হলো এদের বাপ, একটা ভাদ্র মাসের কুকুর জন্ম দিয়ে ওর বাচ্চার খবর রেখেছে, একটা শুয়োর জন্ম দিয়ে ওর বাচ্চার খবর রেখেছে, কিন্তু এই বুড়া বাপ জন্ম দিয়ে ওর বাচ্চার খবর রাখে নাই। ও শুকুরের চাইতে নিচু, ওই কুকুরের চাইতে নিচু, ঠিক কিনা? তুমি বাপ নামের কলঙ্ক, তুমি কি নামের কলঙ্ক? তুমি কি মনে করেছো আল্লাহর দরবারে সন্তান জন্ম দিয়েছো, তুমি যে সুশাসন করনি এর জন্য জিজ্ঞাসিত করা হবে না? অবশ্যই জিজ্ঞাসিত করা হবে, ঠিক না ঠিক? কয় হুজুর কেমনে এই কথা বললেন? আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন, কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কুকুর এবং শুকরের সাথে তুলনা করেছেন। হুজুর দলিল দেন। কুরআনুল কারীম সূরাতুল আরাফ 179 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। হুজুর আরবির অর্থ তো বুঝলাম না, আমাদের কানে তো প্রবেশ করলো না। আল্লাহ তাআলা বলেছেন এইখানে অনেক মাদ্রাসার ছাত্ররা আছে, অনেক আলেমে দ্বীন আছে, অনেক মাদ্রাসার শিক্ষকরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আলোচনা করেছেন, হে আল্লাহর নবী, দুনিয়ার অনেক মানুষকে আমি আল্লাহ চোখ থাকার পরও অন্ধ করে দিয়েছি। তাদের দুইটা চোখ আছে, তারা চোখ দিয়ে দেখতে পায় না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা হেদায়েতের পথ দেখতে পায় না। তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে তারা হেদায়েতের কথা শুনতে পায় না। তাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে হেদায়েতের কথা কল্পনা করতে পারে না। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে অন্তর দিয়ে কল্পনা করে না। এমন ব্যক্তি আপনার এলাকায় আছে না নাই? আপনি হাদিস বললেন, আপনি কোরআন বললেন, সাহাবীদের জীবনী আলোচনা করলেন, কোরআনুল কারীমের আয়াত পড়লেন। অনেক মুরব্বীরা দেখেও না দেখার বান করে, শুনেও না শোনার বান করে। মসজিদের মধ্যে আজান হয়ে যায়, আজানের শব্দে মসজিদে কখনো আসার খায় না, এমন লোক আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, নবী হে আমার বক্তব্য মানুষের সামনে তুলে ধরো। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আরবিতে আদল শব্দটা হলো আফায়েলে তাফসীরের সিগা, সব থেকে খারাপ সিগা, সব থেকে খারাপ শব্দ আল্লাহ ব্যবহার করেন। একটা কুকুর আর শুয়োর, আদল শব্দের অর্থ হলো চতুষ্পদ জন্তু। কি জন্তু? একটা চতুষ্পদ জন্তু যত খারাপ, তার চাইতে এই লোকগুলো তত খারাপ। এই বক্তব্য তাহলে আমি দিয়েছি না আল্লাহ দিয়েছেন? কারা? চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে ইমান জেগে উঠে না। ওর মেয়ে বেপরদা হয়ে রাস্তায় বের হয়, ও বাপ নামের কলঙ্ক, মেয়েকে শাসন করতে জানে না। আল্লাহ এদেরকে কিসের সাথে তুলনা করেছেন? শুকরের সাথে, কুকুরের সাথে, চতুষ্পদ জানোয়ারের সাথে, ঠিক কিনা? এই বক্তব্য আমার না, সূরা আরাফ 179 নাম্বার। আপনি 28টা তাফসীর খোলেন, জারির তাবারি, রুহুল মানি, তাফসিরে উসাইমিনের উস্তাদ আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি, এছাড়া তাফসিরে মাদারিক খোলেন, জালালাইন খোলেন, বাইদাবি খোলেন,
আর যতগুলো তাফসির আছে সব জায়গায় এই কথার অর্থ হলো, তাফসির হলো, মুফাসসিরগণ লিখেছেন এই আয়াতে কারিমার তর্জমা তাফসির করতে, যে এরা হলো ওই সমস্ত লোক যাদের সামনে হেদায়েতের কথা বলা হলে হেদায়েত থেকে নিজের মুখকে সরিয়ে নেয়, পৃষ্ঠ প্রদর্শন করে। সুতরাং এই সমস্ত লোকদের নিয়ে ওয়াজ আমার সাথে নাই, তার সাথে নাই, কারণ সে হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে সরাসরি জাহান্নামে যাবে, তারা জাক্কুম ফল বক্ষণ করবে, তাতে আমার কি? আমার কাজ হল হেদায়েতের কথা শুনিয়ে দেওয়া, এই যে শুনিয়ে দিচ্ছি, ঠিক না বে ঠিক? এই ডিজে গানের নামে আপনার ছেলে বানর হচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে বলছেন? আমি মনে হয় আপনার এলাকার কোনো নেতার নাম বলেছি কি? তাহলে আমি এমন একজন ব্যক্তির নাম বলেছি, তার সাথে আদব তো ঠিক করে রাখতে পারলেন না। বলেছি মোহাম্মদ, জোরে বলেন মোহাম্মদ। যখনই রসুলের নাম শুনবেন কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই বুড়া বয়সে গান শুনে সেই বুড়া হলো বুড়া শূকর, যেই বুড়ি বয়সে গান শুনে সেই বুড়ি হলো বুড়ি শূকরনি, যেই যুবক বয়সে গান শুনে সেই যুবক হলো যুবক শূকর এবং বানর, যেই যুবতী বয়সে গান শুনে সেই যুবতী শূকরনি এবং বান্দরনি। বলেছেন মোহাম্মদ। এও কোনো কথা? বই রাসূলুল্লাহর হাদিস হুজুর দলিল 8টি কিতাবে হাদিসটি এসেছে। কয়টা কিতাবে? প্রথম দলিল সিলসিলা সহিহা, কে লিখেছেন? নাসিরউদ্দিন আলবানী। কত? 1880 নম্বর হাদিস, সহিহ হাদিসগুলো একত্রিত করেছেন। তাবরানি বলেন আপনারা, যেটা শব্দটা তবারানি, মুজামুল কবির 1168 নাম্বার। ইমামে হাইসামি মাজমাউ জাওয়ায়েত 5ম খণ্ড 560 পৃষ্ঠা, হাদিস নাম্বার হলো 10,061 নাম্বার। ইমাম বুখারীর 2 জন উস্তাদ, একজন বাপ উস্তাদ, একজন দাদা উস্তাদ। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমামে আব্দুর রাজ্জাক সানআনি 4th খণ্ড মিশরি ছাপ 1768 নম্বর হাদিস। মুসান্নাফে আবি সাহেবা হাদিস নাম্বার 8031 নম্বর হাদিস। আর দলিল দেওয়া লাগবে? এবার হাদিস বলি। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর নবীর কেমন সাহাবা ছিলেন? আল্লাহর নবী বলেছেন, ইসলামের প্রথম 6 জন ব্যক্তির ইসলাম গ্রহণ করার জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ প্রাপ্তের একজন হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন আব্দুল্লাহকে এক পাল্লায় করা হবে আর উহুদ পাহাড়কে এক পাল্লায় করা হবে। আব্দুল্লাহর পায়ের ওজন উহুদ পাহাড়ের চাইতেও আল্লাহ বেশি ভারী বানায়া দেবেন। হুজুর কোন কিতাবে? মুসনাদ আহমদ ইমাম হাম্বল লিখেছেন। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, লায়াকুনান্না কওমুন মিন উম্মতি, আমার উম্মতের এমন কিছু নারী আর এমন কিছু পুরুষ বের হয়ে যাবে, আলা তুআমিন ওয়া শারাবিন, তারা রাতের বেলায় মদ্যপান করবে এবং তারা রাতের বেলায় তারা গান বাজনা শুনবে। কয়টা অপরাধ? আবার বলছি, আল্লাহর নবী বলেছেন, লায়াকুনান্না কওমুন মিন উম্মতি, কিয়ামতের পূর্বে আমার উম্মতের এমন কিছু নারী আর পুরুষ বের হয়ে যাবে, তারা 2টা অপকর্ম করবে। 1 নাম্বার হলো মিসমারুন ইনদা নি'মা, আনন্দের সময় তারা গান বাজনা বাজাবে। কি বাজাবে? রাসূলুল্লাহ তারপর বলেছেন, ফায়াসবাহু কাদ মাসাখু কিরাদাতান ওয়াল খানাজির। এখানে যদি কোনো আলেম থাকেন বলেন তো দেখি, খনাজির মানে কি? খিনজির মানে হলো এক বচন, খিনজিরের জামা হলো খনাজির। আল্লাহর নবী বললেন, খিনজির শব্দটা এই কোরআনুল কারিমে 2 জায়গায় বর্ণিত হয়েছে। খিনজিরের বাংলা কি? আপনারা অনুবাদ করেন, খিনজিরের মানে কি? তাহলে রাসূল বললেন এই 2টা অপরাধ করবে। ফায়াসবাহু কাদ মাসাখু কিরাদাতান ওয়াল খানাজির, তাদের চেহারা বানর আর শুয়োরে পরিণত করে দেওয়া হবে।
কিসে পরিণত করে দেওয়া হবে? তাহলে আপনার ছেলে যে ডিজে বাজায় ওইটা কি আপনার ছেলে না শুয়োর? জোরে বলেন। আরে আল্লাহর রাসূল বলছেন, আপনার বলতে লজ্জা কি? ওটা আপনার ছেলে না, ওর নাম শুয়োর রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার মেয়েকে আল্লাহর নবী শুকরনি ডেকেছেন। কোন মেয়েকে? যে গান বাজনা শুনে। ওই বুড়াকে শুকর বলেছেন, আপনার শুকর বলতে সমস্যা কি? কোন মায়ের বাপ যদি জন্ম থাকে, বাংলাদেশ নয় সারা পৃথিবীর গোষ্ঠী শ্রদ্ধাকে বলছি, মায়ের যদি এক ফোঁটা দুগ্ধ পান করে থাকেন, পারলে আপনি রাসূলুল্লাহর কথা উল্টান। আপনি কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আপনি এই কথা উল্টাতে পারবেন না, ঠিক কিনা? গল্প বলেছি, হাদিস বলেছি, আরবি বলেছি, বাংলা অনুবাদ করেছি, 8টা কিতাবের নাম বলেছি, পৃষ্ঠা নাম্বার বলেছি, হাদিস নাম্বার বলেছি। এটা আপনি মানবেন কি মানবেন না, কিন্তু রাসূল আপনার বাচ্চাকে শুয়োর বলে ডেকেছেন, ঠিক না ঠিক? তাহলে আমার কি বলে ডাকা উচিত? পাইলেন তো দলিল নাকি? এবার দলিল এই বাংলা হাদিসের অ্যাপস আছে, গুগলে আরবি লিখলেই চলে আসে। কথা কি বুঝতে পারছেন কিনা? আর আমি এমন এক ব্যক্তি, আমার গাড়িতে কিতাব লোড করাই থাকে। আমার বাহাসের জন্য, বাহাস মুনাজারার জন্য আমার কোনো সময় টময় লাগে না। আমি 24 ঘন্টায় প্রস্তুত। আমি জাহেলদের খুঁজে বেড়াই। কথা কি বুঝতে পারছেন কিনা? তো এই জন্য আমি বলছি যে এই যে হাদিস বললাম, এই ডিজে পার্টির গান যারা শুনছেন তাদেরকে রাসূল কি বলছেন? শুকর বলেছেন। তাহলে আপনি এই তুচ্ছতাচ্ছিল্য করছেন কেন? আরে ভাই, এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসগণ কি বলছেন এই ব্যাখ্যা দিচ্ছি। শারহিনগণ ব্যাখ্যা করেছেন, তাদের চরিত্র বানর আর শুয়োরের মতো হয়ে যাবে। তাদের কি চরিত্র? যেগুলো গান শুনে, দেখবেন সঙ্গীত শিল্পী, সিনেমার নায়ক নায়িকারা, তাদের বিয়ে বেশি দিন টিকে না। কেন জানেন? কারণ তারা বিয়ের আগেই তো অপকর্ম যা করার কমপ্লিট করে ফেলে, ঠিক না ঠিক? এখন তাদের তো আর এক স্বামী মজা লাগে না। যেমন প্রত্যেক বছর মৌসুমি বায়ু বদলায়, ওই রকম তাদের চরিত্রটাও বদলায়। এই জন্য চামড়ার সৌন্দর্যটা কোনো সৌন্দর্য না, অন্তঃকরণের সৌন্দর্য হলো আসল সৌন্দর্য। আর আল্লাহ বলছেন, আল্লাহু আলিমুম বিদাতি সুদূর, আমি আল্লাহ মানুষের অন্তরের পরিকল্পনা রাখি। আর আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়ানজুর, আল্লাহ তাআলা দেখেন সুয়ারের দিকে, চেহারার দিকে, আল্লাহ তাআলা দেখেন আমলের দিকে, এবং আল্লাহ তাআলা দেখেন তাকওয়ার দিকে। আল্লাহ তাআলা অন্য কোনো কিছুর দিকে দেখেন না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সে ব্যক্তি সবথেকে বেশি প্রিয় যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে চলে। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। তাহলে মুতাশাব্বাহুল ইয়াহুদ, ইহুদিদের যে অনুসরণ করার কথা বলছিলাম, যারা এই কাজগুলো করেন বন্ধ করতে পারবেন তো নাকি? তাহলে ঈদের মধ্যে যে ডিজে গান বানান, বুড়াদের কর্তব্য হলো লাঠির সুন্নাত চালু করা, আর ইমানদার যুবকদের কর্তব্য হলো তোমার ভাই পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়া। ইমানদার মায়ের কর্তব্য হলো ঘুম থেকে ওঠার পরে মেয়ের মোবাইল চেক করা, সেজন্য অশ্লীল আকাশ বাংলা সংস্কৃতি, ঢালিউড, টয়লেটউড, বলিউড এই সমস্ত ছবিগুলোকে যারা বর্জন করে, এটার উপর তাকে তালকিন দেওয়া, ঠিক কিনা? কিন্তু এগুলো তো আপনি করতে পারেন না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস উল্লেখ করেছেন, জামিউল হাদিস, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই বিখ্যাত কিতাব হলো তাদরিবুর রাবি, তিনি এই কিতাবটি লিখেছেন। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাই তাফসিরে জালালাইনের লেখক। আল্লামা সুয়ুতী এবং মুহুল্লি দুই জালালাইনের জালালের লেখা, এই জন্য তাকে বলা হয় জালালাইন, ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন 10,031 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, হারাম করা হয়েছে সমস্ত রকমের মাদক দ্রব্যকে, হারাম করা হয়েছে সমস্ত ধরনের বাদ্যযন্ত্রকে। আল্লাহর নবী বলেছেন, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, কিয়ামতের পূর্বে আমার উম্মতের এমন কিছু নারী আর পুরুষরা বের হয়ে যাবে
যারা রেশমকে হালাল বানাবে, যারা মদকে হালাল মনে করবে এবং তারা গান বাজনাকে হালাল মনে করবে। যুবক হে আমার, তোমরা ডিজে সঙ্গীত শুনে আল্লাহর কিতাবুল্লাহ থেকে দূরে সরে যেও না। আল্লাহর কসম করে বলি, মাত্র 60 বছরের জিন্দেগি, কারো 50 বছর, কারো 70 বছর। তুমি কি আমল নিয়ে যাবা? যুবকদেরকে বলছি, যুবতীদেরকে বলছি, যারা গান বাজনা বাজিয়েছো, আমার বক্তব্য কানে শুনবার সাথে সাথে তওবা করতে হবে। কারণ আল্লাহর নবী ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালুত তাওবাতা মা লাম ইউগারগির। মৃত্যুর গড়গড় আসার পূর্ব পর্যন্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজাকে চালু রাখেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন মিশকাতের ব্যাখ্যায় মুল্লা আলী কারি আল হানাফি মিরকাতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহর নবীর জবানিতে বলেছেন, আত্তাইবি মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু। একজন মুমিন যখন গুনাহ করার পরে যখন আবার তওবা করে, আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র বানায় দেন। কোরআনুল কারীম সূরা নূরের 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সকলেই মিলে যদি আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো, পাপ থেকে ফিরে আসো, গান থেকে ফিরে আসো, জিনা থেকে ফিরে আসো, আল্লাহর গুস্তাকির, রাসূলুল্লাহর গুস্তাকি থেকে তোমরা যদি ফিরে আসো, তাহলে আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করি। আর আপনি যখন অন্যায় থেকে ফিরে আসেন, আল্লাহ বলেছেন, গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসতে চান। আপনি পাপ করতে করতে হয়রান হয়ে যান, কিন্তু আল্লাহ মাফ করতে হয়রান হন না। আল্লাহ হলেন গফুরুর রহিম। এই জন্য আপনাকে তওবা করতে হবে। ও যুবক ভাইয়ারা, আপনাকে অপমান করা, আপনাকে ইনসাল্ট করা, আপনাকে র্যাগিং মানে হলো বোরাক বাস দেওয়া, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর কথাগুলো শোনার পরে, আল্লাহর রাসূলুল্লাহর হাদিসগুলো শোনার পরে আপনার অন্তরে যেন ঈমান চলে আসে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। যখনই একজন ঈমানদারের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আর যখনই তাদের সামনে আল্লাহর কিতাবুল্লাহ তেলাওয়াত করা হয়, তাদের ঈমানকে আমি আল্লাহ বাড়িয়ে দেই। আর যখন একজন মুমিনের ঈমান বেড়ে যায়, তারা কেবলমাত্র এক আল্লাহর উপর ভরসা করে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। খুব বিরক্ত লাগছে কথাগুলো শুনে। আমি চালাবো না বন্ধ করে দেব? তাহলে তো নড়াচড়া করা যাবে না, ওঠা তো যাবে না। এটা তো একটা বেয়াদবি, নাকি বলেন? এটা আদবের খেলাফ। প্রতিদিন তো আর না। আর এই এত দূরে প্রোগ্রাম এখন রাখি না, ক্লিয়ার? এটা ঈদের পরে বাহাস মুনাজারা ছিল, তা তো আপনারা জানেন। আল্লাহর কসম, আমাদের রিজাল শাস্ত্রের এমন কোন কিতাব ছিল না, লিসানুল মিজান, মিজানুল ইতিদাল, তারকিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, তাহজিমুল কামাল, দুআফা, এমন কোন কিতাব ছিল না যেগুলো আমরা নোট করি নাই। সম্মিলিত মোনাজাতের 29টি হাদিসের পোস্টমার্টাম করে মুজাফফর ভাইয়ের ওখানে জাহিদ একটা ছেলে আছে, তার লাইব্রেরি দেখতে সব কিতাবের বহর তৈরি করেছিলাম। কিন্তু তারা গন্ডগোল পাকায়া ভয়ের চোটে তারা বাহাস পরিত্যাগ করেছে। কথা বুঝতে পেরেছেন কিনা? এমনকি অনলাইনে ডিবেট করার জন্য আবরার, শফি কাসিমি, নুমান কাসিমিকে আগুন লুণ্ঠন জ্বালায়া আওয়াজ দিয়া আধা ঘন্টা পর পর স্ট্যাটাস দিয়েও তাদের খুঁজে পাচ্ছি না। কারণ কি ভাই? সব তাদের কিসের দুর্বলতা? কারণ তাদের তো দলিল নাই। যা নাই তা দেখাবে কিভাবে? পালাইছে।